ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল। রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম পাড়ানো হয়েছে। রাত্রে 4টার দিকেও কান্না করতেছিল। জিনাত ওরা আবার খাওয়াইছে। খাওয়ানোর পর যখন শোয়াইছে তার 5 মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না। এই ছিল কাহিনী। তো দয়া করে আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না, আর আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন না। তবে যারা করছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক। আপুর অবস্থা খুবই বাজে, তবে এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে আশা করি অতি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আর যারা যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও করছেন, পারলে ভিডিওগুলো ডিলিট করে দিয়েন। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপর ভরসা আছে। আর অনেকেই বলতেছে, অনেকের একটা আফসোস ছিল আমার মেয়ের ফেসটা দেখানো, অনেকে দেখতে পারেন নাই বা অনেকে দেখছেন। আমি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমার মেয়ের ফেস আমি দেখাই নাই। আমি বলছি ও যদি বড় হয় দেখাবো। এখন হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আর মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ওর একটা ছবিও নেই আমার কাছে। একটা ছবি আছে, ওইটা আমি ভাবছিলাম দেখাবো, কিন্তু ভাই আপনার যে পরিমাণের সমালোচনা করতেছেন, যে পরিমাণের কথা বলতেছেন, আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার মেয়েটা মারা গেছে, পারলে দোয়া করেন, আর না পারলে সমালোচনা করেন না। আর শরীরটা বেশি ভালো না, কারোরই শরীর ভালো না। যদি পারি সুস্থ হই তাহলে আবার ভিডিও শুরু করব, আর আপনাদের মাঝে আবার ফিরে আসব। এখন মন মানসিকতা শরীর কোনোটাই ভালো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার মেয়ের জন্য দোয়া করেন। আপনাদের 2টা হাতে পায়ে ধরি, আমার মেয়েটা মারা গেছে, ওরে নিয়ে সমালোচনা করেন না। যদি আমার লাইভটা দেখে থাকেন, যারা আমার মেয়ের ভিডিওগুলো টিকটকে আপলোড দিছেন বা ফেসবুকে আপলোড দিছেন, তারা ভিডিওগুলো ডিলিট করে দেন। ভালো থাকেন সবাই।